সুপ্রিয় দর্শক মণ্ডলী, খাদ্য নিরাপত্তায় নাগরিক কণ্ঠ খেতে পাতের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বাঙালি পরিচয়ের তার ভাতে ও মাছে। আমাদের ভাতের সমৃদ্ধি আছে, মাছেও আমরা সমৃদ্ধ। মাছ না হলে আমাদের একেবারেই চলে না। কিন্তু এই মাছের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে আমরা কি করছি? আমরা যে মাছ প্রতিদিন খাচ্ছি, যতটুকুই খাচ্ছি, আমরা কি নিশ্চিত তা কতখানি নিরাপদ? অনেক রকমের কথা তো গণমাধ্যমে বলা হচ্ছে। চাষের মাছ ছাড়া আমাদের চলে না। আমরা সবাই জানি যে আমাদের দেশে আমরা বা বাজারে এখন যে মাছ আমরা পাই, সেই মাছ মূলত 3টা উৎস থেকে আসে। তার একটা হচ্ছে প্রাকৃতিক জলাভূমি, নদী, খাল, বিল, যেখানে প্রাকৃতিক পদ্ধতিতে মাছ বড় হয়। আরেকটাকে আমরা বলছি খুব বড় যে জায়গাটা, সেটা হচ্ছে চাষের মাছ, যেখানে চাষিরা পরিকল্পিতভাবে তাদের পছন্দ অনুযায়ী, রীতি অনুযায়ী তারা সেই মাছ চাষ করছেন। এর বাইরে তৃতীয় যে খাতটি রয়েছে, প্রধান একটি খাত, অন্যতম প্রধান, সেটি হচ্ছে আমাদের সামুদ্রিক মাছ। আমাদের সমুদ্র থেকে প্রচুর মাছ এবং মৎস্য সম্পদ আমরা আহরণ করছি। এর বাইরে আমদানি করা মাছ সামান্য অংশ থাকলেও থাকতে পারে, সেটা খুবই অনুল্লেখযোগ্য, আমরা সেটা নিয়ে আলোচনা করছি না। এই যে 3টি মাছের প্রধান খাত, এর মধ্যে আমরা বিশ্বাস করি, ভোক্তারা বিশ্বাস করেন এবং বিজ্ঞানীরাও সেটা বলেন, সেটা হচ্ছে প্রাকৃতিক উৎসসমূহ থেকে যে মাছ আমরা পাই, সেই মাছ চাষের মাছের তুলনায় নিরাপদ। এমনকি সামুদ্রিক মাছ যেটা আমরা সংগ্রহ করি, সেই মাছকেও আমরা বিশ্বাস করতে চাই যে সেই মাছটিও, যেহেতু সমুদ্রের পরিবেশে, একটা বন্য পরিবেশের মধ্যে, প্রাকৃতিক পরিবেশের মধ্যে সে বড় হয়, সেই কারণে সেটাকেও আমরা নিরাপদ বলছি। চাষের মাছের সমস্যাটা কি? কেন চাষের মাছ এত ঝুঁকিপূর্ণ? এই প্রশ্নটা আমাদের করা দরকার। যারা মৎস্যবিজ্ঞানী তারা সবাই বলেন, তারা জানেন, এবং মাছ নিয়ে যারা খোঁজ খবর করেন, এমনকি মৎস্য চাষিরাও, মৎস্যজীবীরাও, তারাও জানেন যে আমাদের মাছ চাষের ক্ষেত্রে কিছু নিয়ম নীতির ব্যত্যয় ঘটে। আমরা মাছের যে খাবার দেই, যেই পরিবেশে আমরা মাছকে বড় করি, সেই খাবার, বিশেষ করে মাছে যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার, মাছের রোগবালাই থেকে মুক্ত করার জন্য, সেই অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের কারণে মাছের ভেতরে অ্যান্টিবায়োটিক রেসিডুয়াল যেটাকে বলে, সেটা পাওয়া যায়। এই AMR, অ্যান্টিমাইক্রোবায়াল রেসিডুয়াল, যে একটা বিষয়, সেটা কিন্তু আজকে আমাদের খাদ্যবিজ্ঞানীদের এবং খাদ্য পুষ্টিবিদদের কাছে একটা বড় উদ্বেগের কারণ হয়েছে। আমাদের মাছকে আমরা যেভাবে অ্যান্টিবায়োটিক দিচ্ছি, মাছের খাদ্যে যেভাবে অ্যান্টিবায়োটিকের প্রয়োগ হচ্ছে, এবং আরও অন্যান্য নানাবিধ উপকরণ মাছের খাদ্য হিসেবে ব্যবহারের ফলে আমাদের চাষের মাছ দূষিত হয়ে পড়ছে, এটা এখন প্রায় কম বেশি সকলেই বলেন। আমি আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছি না, আমি শুধু এটা বলবার চেষ্টা করছি যে একটা ঝুঁকির আলোচনা রয়েছে, উদ্বেগ মানুষের মধ্যে রয়েছে। এটা তো দেখতে হবে, কিছু একটা তো করতে হবে। এটা দেখার কথা যাদের, অর্থাৎ সরকারের মৎস্য বিভাগ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কিংবা ভোক্তা অধিকার, তাদের সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমরাও নাগরিক কণ্ঠের পক্ষ থেকে, খেতে পাতের পক্ষ থেকে আমরাও কথা বলতে চাই। আমরাও আপনাদেরকে জানাতে চাই যে কিভাবে মাছ নিরাপদ হতে পারে। আমাদের আগামী আলোচনাগুলোতেও আপনারা থাকবেন। আপনাদেরকে আমরা শোনাবো মৎস্য চাষিদের কথা, কিভাবে মৎস্য চাষে আমাদের মনোযোগ বাড়াতে হবে, কিভাবে নিরাপদ মাছের উৎপাদন আমরা বাড়াতে পারি। আমাদের সাথে থাকবেন, নিরাপদ খাদ্যের পক্ষে থাকবেন। ধন্যবাদ।